গেল 2 দিনের বৃষ্টিতে চট্টগ্রাম নগরী রহমতগঞ্জ, শোলকবহর, আগ্রাবাদে সিডিএ আবাসিক, চানগাঁও আবাসিক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে চলে যাচ্ছি সহকর্মী মুজিবুল হকের কাছে। মুজিব, চট্টগ্রাম নগরীর এই জলাবদ্ধতার চিত্র তো নতুন কিছু নয়। সামান্য বৃষ্টিতে যে নগরীতে পানি জমে যায়, সেখানে এই টানা বৃষ্টিতে অবস্থা আরও শোচনীয়। ভোগান্তির চিত্র জানাবেন, আর জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষ কি করছে? তরুণী, আমরা এখন কাতালগঞ্জ আবাসিকের 2 নম্বর যে সড়ক সেখানে আছি, এবং এখানেও আধা ঘন্টা আগে প্রায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি ছিল। এখন পানি কিছুটা কমেছে। আমরা দেখছি যে এখানকার যে সমস্ত দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি ঢুকেছে, এবং সেই পানি ঢুকার কারণেই আমরা তাদের সাথে কথা বলবার চেষ্টা করেছিলাম যে তাদের যে ক্ষয়ক্ষতির সেটির তারা জানাচ্ছিলেন। আপনি যেটি জানতে চেয়েছেন আসলে সেবা সংস্থাগুলোর দায়িত্ববোধ বা তাদের যে তারা কি করছে সেটি নিয়ে জানতে চেয়েছেন। আমরা এর আগের সম্প্রচারটিতেও জানিয়েছি, বিগত সরকার চট্টগ্রামের যে জলাবদ্ধতা সেটির জন্য প্রায় 4টি প্রকল্প নেয়, যেটি প্রায় 14,000 কোটি টাকার বেশি খরচ হয়েছে এই প্রকল্পগুলোতে, কিন্তু ঠিক তেমন আলোর মুখ আসলে দেখেনি, এবং মানুষ কিন্তু সুফল তেমন একটা পায়নি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সমন্বয়হীনতার চিত্র আমরা দেখেছি। তো অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরেই সরকারের যে প্রধান উপদেষ্টা, আপনি জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বাড়ি চট্টগ্রামে, তিনি চট্টগ্রামের এই জলাবদ্ধতা যে সমস্যা সেটির প্রায়োরিটি দিয়ে, অগ্রাধিকার দিয়ে 4 জন উপদেষ্টাকে দায়িত্ব দেয়। এরপরেই আমরা দেখেছি তারা মাঠে বেশ সরব হয়েছিলেন, এবং মোটা দাগে সেবা সংস্থা যেগুলো আছে, সিটি কর্পোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ, সেগুলোর সাথে দফায় দফায় তিনি বৈঠক করেছেন, খোঁজ খবর নিয়েছেন। তো মোটা দাগে আগের চেয়ে কিছুটা চিত্র ভিন্ন আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র নিচু যে জায়গাগুলো আছে সেখানেই মূলত টানা বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়। অন্যান্য জায়গাগুলোতে জলাবদ্ধতার যে চিত্র সেটি কিছুটা উন্নতি হয়েছে বলা যায়। তো এই ছিল সব মিলে আমার কাছে চট্টগ্রামের খবরাখবর। মুজিবুল হক, ধন্যবাদ আপনাকে।